সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবীজি একটা ঘটনা বর্ণনা করেছেন। পূর্ব জমানাতে এক যুবক সারাদিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। ওই যুবক 24 ঘন্টা ইবাদতে কাটায়। আল্লাহর নবী বলতেছিলেন, একদিন তার মা ঘরের দরজার সামনে যায় টোকা দিয়েছে। তার একটা খানকা মানুষ বানিয়ে দিয়েছিল। আগের যুগের যারা ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, দরবেশ যারা ছিলেন, তাদের খানকা ছিল। সবসময় তারা নিরিবিলি আল্লাহর ইবাদতের চেষ্টা করতেন। বুজুর্গ যারা, তারা সবসময় নিরিবিলি আল্লাহর ইবাদতের চেষ্টা করেন। দেখবেন গভীর রাত্রে মানুষ যখন ঘুমায়, তখন আল্লাহর ওলি বুজুর্গরা রাত্রিবেলা ঘুমান না। তারা জেগে 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 নিরিবিলি আল্লাহর সাথে কথা বলতে থাকেন। আল্লাহকে সেজদা দিয়ে দিয়ে তারা খুশি করেন। আল্লাহ জিকিরে জিকিরে আল্লাহকে সন্তুষ্ট করেন। কোরআন তেলাওয়াতে আল্লাহকে সন্তুষ্ট করেন। দোয়ার মাধ্যমে আল্লাহকে খুশি করতে থাকেন। ওই বুজুর্গ যুবক 24 ঘন্টা তিনার খানেকার ভিতরে ইবাদতে কাটায়। একদিন তার মা এসে ঘরের দরজার মধ্যে টোকা দিয়ে বললেন, বেটা রে, দরজা খোল, আমি মা আসছি, মা কথা বলে চলে যাব, দরজা খোলো রে সন্তান আমার। তখন ওই যুবক চিন্তা করলো, একদিকে নামাজ, অন্যদিকে মা। না না না, মা চলে যায়, যাক, আমি নামাজ ছাড়ব না। ওই যুবক তখন নামাজের মধ্যে দণ্ডায়মান। মা ডেকে ডেকে হয়রান হয়ে চলে গেল। মার ডাকে যুবক সাড়া দেয় নাই। পরের দিন আবার মা এসেছি, খানেকার দরজার সামনে ডাকাইয়া টোকা দিয়ে বলে, বেটা ছেলে আমার, দরজা খোলো, আমি মা আসছি। গতকালকেও তোমারে ডাকলাম, আজকেও ডাকতেছি, দরজা কেন খোলো না? আমি মা কথা বলে চলে যাব। যুব শ্রেণী, কথা ভালো করে শুনে যাবেন। যুবক বন্ধু যারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আল্লাহ রসুলের বর্ণনাকৃত এই বাস্তব ঘটনাটা শুনে যাবেন। পরের দিন মা আসে, খানকার দরজার মধ্যে টোকা লাগাচ্ছে, বেটারে দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব। নবীজি বলতেছেন, ওই যুবক তখনও চিন্তা করলো, একদিকে নামাজ, অন্যদিকে মা। না না না, মা চলে যায়, যাক, নামাজ ছাড়ব না। যুবক ওই সময় নামাজে দণ্ডায়মান। মা ডেকে ডেকে হয়রান হয়ে চলে গেল। পরের দিন আবার এই যুবকের মা আসছে, ওই খানকার দরজার মধ্যে টোকা দিয়ে বলতেছে, বেটারে আজকে 3 দিন ধরে তোকে ডাকতেছি, আমি মা আসছি, দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব, আমি মা কথা বলে চলে যাব। আজকে 3 দিন তোরে ডাকলাম, আমি মার ডাকে তুই সাড়া দিলি না রে, দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব। প্রিয় নবী বলতেছিলেন, সাহাবীরা রে, তখনও জোরাই চিন্তা করলো, একদিকে নামাজ, অন্যদিকে মা। না না, মা চলে যায়, যাক, আমি নামাজ ছাড়ব না। ওই যুবক তখনও নামাজে দণ্ডায়মান। মা 3 দিন পর্যন্ত সন্তানকে ডেকে না পেয়ে 3য় দিনের মাথায় মা আল্লাহর দরবারে হাত বাড়ায় দিয়ে বলল, আল্লাহ, আমি জানি আমার সন্তান জুরাইস বড় বুজুর্গ, আল্লাহ আমি জানি আমার সন্তান 24 ঘন্টা তোমাকে সন্তুষ্ট করার জন্যে ইবাদতে মশগুল হয়ে থাকে। আল্লাহ, আমার সন্তান জুরাইস, তুমি মালিকের দরবারে যত বড় ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, আমি মা গর্ভে ধারণ করেছি, কষ্টের পর কষ্ট আমি তারে সহ্য করে বড় করে তুলেছি, আমি মা তাকে যত্ন করেছি, আমি মা তাকে দীর্ঘ জীবন কষ্ট করে লালন পালন করেছি। আর আমার সন্তান আজকে 3 দিন ধরে তারে ডাকলাম, আমার ছেলেটা আমার কোনো উত্তর দেয় না, দরজাও খুলে না, আমার সাথে কথাও বলে না। আল্লাহ, আমি মা হয়ে আমার ছেলের জন্য বদদুয়া করে গেলাম, দুনিয়াতে কোনো পতিতা নারীর অপবাদ না দিয়া, দুনিয়ার থেকে অপমান অপদস্থ না করাইয়া, পৃথিবী থেকে আমার জুরাইজের মৃত্যু তুমি দেবা না আল্লাহ।
আমি মা তারে 3 দিন ডাকছি, কিন্তু আমার ডাকে সে সাড়া দেয় নাই। দুনিয়ার জগৎ থেকে এক পতিতা নারীর অপমান তারে দেওয়াবা এবং অপমান করাবা, অপদস্থ করাবা, এবং তারপরে তুমি তাকে কবরে নেবা। তার আগে কিন্তু কবরে নিও না। আল্লাহ নবী বললেন, মায়ের বদদুয়াটা সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। মায়ের বদদুয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। যুবক, তোমার পায়ে ধরে বলতেছি, এমন কোনো কাজ করো না মা বাবা বেজার হয়ে তোমার বিরুদ্ধে যদি একবার আল্লাহর দরবারে নালিশ করে বসে, তোমার কপাল চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে। ওই তকদির আর কেউ পরিবর্তন করাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে বলতেছি প্রিয় ভাই আমার, এই তকদির তোমার কেউ পরিবর্তন করাতে পারবে না। নারী সমাজকে বলতেছি, নারী সমাজ, আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে আপনার স্বামীটা আপনার শ্বশুর শাশুড়ি থেকে জুদা হয়ে যায়। যদি আপনার ব্যবহারে, আপনার কর্মকাণ্ডে, আপনার কাজের জন্য আপনার শ্বশুর শাশুড়ি আপনার উপরে বেজার হয়ে যায় এবং আপনার স্বামী যদি তাদের থেকে জুদা হয়ে যায় অথবা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, বোন আমার মনে রাখবেন, আরশে মুআল্লা থেকে আপনাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ওই সম্পর্ক আর কোনো দিন আরশের মালিকের সাথে জোড়া লাগবে না। মক্কার একজন ইমাম আছেন, তার নাম শায়েখ। মদিনার একজন ইমাম আছেন, তার নাম শায়েখ আব্দুর রহমান হুজাইফি মাদ্দাজিল্লাহুল আলী। 80 বছর বয়স ওনার। 40 বছর ধরে মদিনার মসজিদে তিনি নামাজ ইমামতি করে থাকেন। চমৎকার তিনি তেলাওয়াত করেন, এত নরম সুরে সুরে তিনি তেলাওয়াত করেন। তার তেলাওয়াত শুনলে হাজিদের চোখে পানি চলে আসে। মসজিদে নববীর ইমামরা যখন কোরআন তেলাওয়াত করেন তখন খুব নরম সুরে ধীরে 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 পড়েন, ঠান্ডা ঠান্ডা তারা তেলাওয়াত করেন। মক্কার ইমামরা তাদের তেলাওয়াত থেকে উচ্চ আওয়াজে এবং আরও উচ্চ আওয়াজে তারা তেলাওয়াত করেন, কিন্তু মদিনার ইমামরা নরম সুরে মসজিদে নববীতে তারা তেলাওয়াত করেন। শেখ আব্দুর রহমান হুজাইফি 40 বছর ধরে নবীর মসজিদে ইমামতি করেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, হুজাইফি 40 বছর ধরে আমার রসুলের মসজিদে তুমি নামাজ পড়িয়েছ, কিন্তু তুমি তোমার বাবা মার হক আদায় করো নাই, শেখ আব্দুর রহমান হুজাইফির জিন্দিগি মিথ্যা হয়ে যাবে। 40 বছরের ইমামতি তার শেষ হয়ে যাবে। 40 বছরের ইমামতি তার শেষ হয়ে যাবে। যুবক, আপনাকে বলতেছি মায়েরা, আপনি মাকে বলতেছি, মা আমার, অনেক সময় আমাদের মেয়েরা শ্বশুর বাড়ি আসে, অল্প বয়স হতে পারে মেয়েটার, 16, 17, 18 বছর বয়সে। এই মেয়েটা সংসারের এত কিছু বুঝে না, কারণ সে মায়ের আদরের সন্তান ছিল, বাবার আদরের সন্তান ছিল, ভাইয়ের আদরের বোন ছিল। আপনাদের ঘরে নতুন এসেছে, আপনার ফ্যামিলিতে ম্যাচিং হইতে তার অন্তত 6 মাস সময় দিতে হবে। আমি আমার বৃদ্ধ নারী সমাজকে, মায়েদেরকে বলবো, মায়েরা, এই মেয়েটা আপনার ঘরে আসছে, আপনি তাকে নিজের কন্যার মতো চোখে দেখবেন, বেটার বউয়ের মতো চোখে দেখবেন না, কন্যার মতো চোখে দেখবেন। আর আপনি আপনার এই মেয়েটার পক্ষ নিবেন, আপনার ছেলের পক্ষ কখনো নিবেন না। আপনি আপনার নিজের বেটার বউয়ের পক্ষে থাকবেন, কারণ এজন্য আপনি থাকবেন জানেন, এই বেটার বউয়ের মাধ্যমে আপনার পরবর্তী নসল বংশধর দুনিয়াতে আসবে। কি কথা কন না কেন বলেন? শ্বশুর যারা আছেন শুনবেন, বেটার বউয়ের পক্ষে থাকবেন, ছেলের পক্ষে থাকবেন না, কারণ এই বেটার বউয়ের মাধ্যমে আপনার পরবর্তী নসল আসবে, আপনার বংশ আসবে। আপনি তার পক্ষে থাকবেন, তার দুঃখে দুঃখী থাকবেন, সুখে সুখী থাকবেন, সে সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। এগুলি আমাদের অনেক সমাজ, সংসার সমাজ বুঝে না তো। একটা 16, 17, 18, 20 বছরের একটা মেয়েকে বিবাহ দিয়ে দিছে, ও 16, 17, 18 বছরের সংসারের বুঝে কি? সে তো সংসারের কিছু তেমন বুঝে না তো। তার অন্তত এই সংসার বুঝাইতে হলে তার শাশুড়ির ভূমিকা বিরাট। তার শাশুড়ি তাকে হাতে কলমে শিক্ষা দিবে,
6 মাস 1 বছর পর্যন্ত বৌমাকে শিখাইতে হয়। আপনার মেয়েটাকে আপনি 18 বছর শিখিয়েছেন, আপনার বৌমাকে আপনি 1 বছর শিখাবেন না? আসার সাথেই খালি তার ভুল ধরবেন, এই ভুল ধরবেন, সেই ভুল ধরবেন, এটা ধরবেন, সেটা ধরবেন, এটা হবে কেন? খালি মহিলাদের মেয়েদের দুর্নাম খালি দোষ ধরলে তো হবে না, বেটার বউর দোষ ধরবে না, শাশুড়িদের দোষ আছে। আর বেশি দোষ হলো আমাদের দেশের কুটনা বেটিদের, খালি পান খায় আর গ্রাম ভরে ঘুরে বেড়ায়। একদল আছে দেখবেন, আর কোনো কাজ নাই, এ বেটি পান খাবে, এই পাড়া ওই পাড়া, ওই বাড়ি সেই বাড়ি, সেই বাড়ি সেই বাড়ি। তো ঘুরতে 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 রহিমের মার কাছে চলে গেছে। তো রহিমের মা তখন রান্না করতেছে। জিগে রহিমের মা কি করো? রান্না করতেছি। তোমার রহিমের বউকো, বেটার বউকো? কে অসুস্থ, মেয়েটা ঘুমাচ্ছে বা শুয়ে রয়েছে, কষ্ট, আমি এই জন্য রান্না বান্না করে দিচ্ছি। কাউ কি রহিম রে বিয়ে দিছো কি তুমি কাজ করে খাবার লাগে? বাস দিছে না ফির বেড়ে গেছে গরম। হ্যাঁ, কথা তো ঠিক কইছে। এই লেগে গেল ঝগড়া। এই সমস্ত কুটনা বেডি আল্লাহ ওদের জবানের জন্য ঠাডা ফেলায়। কি কথা কর না কেন? এইগুলো সমস্ত মহিলারা বহু সংসার নষ্ট করছে। এই সমস্ত বেয়াদব মহিলা, বেহাইয়া মহিলা, বেহাইয়া মহিলা, বেহাইয়া বেডি বেপর্দা হয়ে খালি গ্রাম ভরে ঘুরে বেড়ায়। এই বেহাইয়া বেডির জন্য বহু সংসার নষ্ট হয়েছে, বহু বোনের জীবন নষ্ট হয়েছে, বহু ভাইয়ের জীবন নষ্ট হয়েছে। শোনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলি, ঘন ঘন তালাক কিয়ামতের আলামত। আর যখন স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয় তখন আল্লাহর আরশে মোল্লা কাঁপতে থাকে, আর রবকে বলি ইয়া রব্বি, ইয়া রব। সেই সম্পর্ক নষ্ট করতেছে, পবিত্র বন্ধনকে সে ছিন্ন করতেছে। আল্লাহ, আমি তার সাথে সম্পর্ক রাখবো না ইয়া রব্বি। যেই বন্ধন ছিন্ন করতেছে আমি তার সাথে সম্পর্ক রাখবো না আল্লাহ। আল্লাহ, আমি তার সাথে সম্পর্ক রাখবো না আল্লাহ। যার মাধ্যমে, যার কারণে এটা ছিন্ন হচ্ছে, আল্লাহ আমি তার সাথে সম্পর্ক রাখবো না। সে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে আল্লাহ, সে সুসম্পর্ক নষ্ট করে দিচ্ছে। শোনেন, একটা কথা বলি, সন্তান পিতামাতার যখন তালাক হয়ে যায় ছেলে মেয়েদের, তখন এই তালাকের এফেক্টস তার সন্তানের মাথার উপরে পড়ে। এত কঠিনভাবে পড়ে যে ওই সন্তান ভবিষ্যতে বাবা মাকে পাইলে জবাই করতে পারবে, এরকমও তাদের সেন্স চেতনা এসে যায় যে সে বাপকে বাপই মনে করতে চায় না, মাকে মাই মনে করতে চায় না। বুঝতে পারছেন? জীবনে কোনোদিন কোনো স্বামী স্ত্রীর তালাক হোক, এটা কখনো কল্পনাও করবেন না এবং কোনো মতেই এ তালাক হতে দিবেন না। যত দূর সম্ভব হাজার চেষ্টা করে হলো ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। সকলে বলে না আমিন। এগুলি করবেন, বন্ধনকে ছিন্ন করবেন না, সাবধান। আপনাদেরকে অনুরোধ করব, স্বামী স্ত্রীর ভিতরে তালাক হয়ে যাক, ঝগড়া বাড়ুক, এটা করাবেন না। যতদূর সম্ভব তাদের সাথে ম্যাচিং করাই দিবে, মিলমিশ করাই দিবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে হযরত আলীর একটু মনোমালিন্য হয়েছে। আমরার মতো এরকম ঝগড়া টগড়া না, কিন্তু এটা ভাইবেন না, তারা পবিত্র ছিল। একসাথে বলবেন না মারহাবা। তারা কি ছিল? পবিত্র ছিল, পাক ছিল। ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হাবিব, আমি আল্লাহ আপনার আহলকে পবিত্র করেছি, পাক ও পাক করে দিয়েছি। সেটা বলেন আল্লাহু আকবার। ফাতেমা, আলী, হাসান, হুসেন এরা পাক ছিল, পাক পবিত্র ছিল। তো কথায় কথায় মনোমালিন্য করে হযরত আলী রাগ করে চলে আসছে। তো মসজিদে নববীতে এসে তিনি মাটির মধ্যে শুয়ে বসছে। যদি কখনো বেশি রাগ হয় তো দাঁড়ানো থেকে বসে পড়বেন, যদি তাও রাগ না মিটে শুয়ে পড়বেন। খাটের উপরে শুয়ে না, মাটির উপরে শুয়ে। মাটির সাথে আপনার বডি যখন মিশবে অটোমেটিক রাগ মাটি চুষে নিয়ে যাবে। আল্লাহ রসুলের ওষুধের উপর পৃথিবীতে কোনো ওষুধ নাই। কি কথা কন না কেন? আল্লাহর নবীর ওষুধের উপর পৃথিবীতে ওষুধ নাই। একবারে মাটি আপনার রাগ চুষে নিয়ে যাবে। হযরত আলী মাটির মধ্যে শুয়ে রয়েছে। প্রিয় নবীজি ফাতেমার বাড়ি গেছে। ফাতেমা, আলী কই? বলে আব্বাজান, আপনার আলীর মনে তো দুঃখ দিয়ে ফেলছি, মনে কষ্ট নিয়ে বের হয়ে গেছে, কোথায় গেছে বলতে পারি না। বিশ্বাস করেন, আল্লাহর নবী লাল হয়ে গেলেন, রাগাম্বিতভাবে ফাতেমাকে ধমক দিচ্ছে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের রমণীদের সর্দারিনীকে নবী ধমক দিয়ে বলতেছে, করছো কি? করছো কি তুমি? আমার আলীর মনে দুঃখ দিয়ে ফেলছো, করছো কি তুমি? দেখেন, আল্লাহ রসুল কিন্তু জামাইয়ের পক্ষ নিছে, মেয়ের পক্ষ নেয় নাই। একসাথে বলবেন না মারহাবা।
জামাই মেয়ের মধ্যে ঝগড়া হলে মেয়ের পক্ষ নেবেন না, জামাইয়ের পক্ষ নেবেন, সংসার বেঁচে যাবে। আল্লাহ রসুলের থিম চিন্তা মেনে নেবেন, তাহলে আর ঠকবেন না জীবনে। আল্লাহর নবী জামাইয়ের পক্ষ নিয়ে ফেললেন, মেয়ের পক্ষ নেন নাই। মেয়েকে ধমক দিচ্ছেন, করছো কি? আমার আলীর মানে কষ্ট দিয়ে ফেলছো, করছো কি ফাতেমা? বলে আব্বাজান আমার ভুল হয়ে গেছে। তো কোথায় আমার আলী? বলে আব্বাজান বের হয়ে গেছে, বলতে পারি না। তা আল্লাহর নবী খুঁজতেছে খুঁজতেছে, আলী কোথায় গেল? একসাথে বলবেন না আল্লাহু আকবার। আর আমরা লিখতাম গোলামের হুত মরে যাই গে, তা জামাই জমাই দেখি তা করতাম। মায়ে বেঁচে দেখলে বহুত জামাই পাবো, কি কথা কন না কে? এলো হলো আমরা চিন্তা। আর আল্লাহর নবী খুঁজতেছে জামাই কোন জায়গায় গেল, খুঁজতে 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 আইসে দেখে মসজিদে নবীর ভিতরে মাটির মধ্যে শুয়ে দিচ্ছে। নবীজি কাছে যায় বৈশা ডাক দিলেন, ইয়া আবা তোরাব, উঠো। এ মাটিওয়ালা, আর কত মাটির মধ্যে শুয়ে থাকবো, উঠো উঠো উঠো, রাগ করো না, চলো চলো। শ্বশুর এসে যখন এইভাবে ডাক দিছে আদর করে, তখন হযরত আলী উঠে, রাগটা ঠান্ডা হয়ে গেছে, রাগ ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ রসুলের সাথে হাঁটা শুরু করছে। তখন হযরত আলী চিন্তা করলেন, রসুল আমাকে আবু তুরাব বলে ডাক দিছে, তা আমার আজকে থেকে উপাধি আবু তুরাব। এই জন্য ওনার উপাধি ছিল আবু তুরাব, লকব ছিল আবু তুরাব। একসাথে বলবেন না মারহাবা। লকব কি? আবু তুরাব, মাটিওয়ালা, মাটিওয়ালা, মাটির বাবা, মাটিওয়ালা, যাই বলেন আর কি। তো মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি, মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছে। জুনাইস রাহিমাহুল্লাহ মা বদদোয়া করছে, আসমানে কবুল হয়ে গেছে। এ যুবক, আপনাদেরকে বলতেছি, এমন কোনো কাজ করবেন না যেটা একবার হাত তুলে যদি ফেলেই বলে দেয় আল্লাহ, তাহলে আর আসমানে কবুল হয়ে গেছে। তাহলে বুঝবেন আর জীবনে কোনোদিন সুখের মুখ দেখবেন না। টাকা হবে, সুখ হবে না। টাকা হবে, সুখ হবে না। পয়সা অনেক হবে, সুখ হবে না, শান্তি পাবেন না। অশান্তি লেগেই থাকবে সবসময়, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা লেগে থাকবে, কখনো সুখ হবে না। এটা দিয়ে সুখ হয় না। যদি এইগুলো দিয়ে বেশি সুখ হইতো, তাহলে আমাদের ইমাম সাহেবরা বেশি অসুখী হতে। কারণ প্রত্যেক ইমামের বেতন 5,000, 6,000, 8,000, 10,000। কি কথা কর না কে? একটা বিড়ির দাম কত? জোরে বলেন, সিগারেটের দাম কত? হ্যাঁ, 18 টাকা, 20 টাকা। আমি 10 টাকাই ধরলাম, কম টাকারটাই ধরলাম। তো 10 টাকা একটা বিড়ির দাম যদি হয়, একজন 1 প্যাকেট বিড়ি খায় প্রত্যেক দিন। 1 প্যাকেটে কয়টা থাকে? 10টা থাকে। তো 20টাও থাকে, আমি 10টাই ধরলাম, আরও কমাই না। তো আমি এক মুরব্বির জিগে, কয়টা খান? কয় চাচা 60টে খাই। আমি আপনি মানুষ না জিন, যাই কন খাইতেই হবে, না খেলে আমার জান বাঁচে না। আমি খান, খাইয়ে যদি বেহেশত পান তো চেষ্টা করে দেখেন, আর কি করবেন? আপনি 60টে বিড়ি খান, আপনার কেন ওয়াজ করে আমি ফিরাইতে পারবো? আপনার হসপিটালে নিতে। আমি একদিন বাথরুমে ঢুকছি, তো খালি গন্ধ খায়, বিড়ির গন্ধ। তো 5 টাকা 10 টাকা করে কেয়ারটেকার নেয়, তো বের হইয়া বললাম পাবলিক টয়লেটে, বেটারে খালি বিড়ির গন্ধ খায়, পরিষ্কার করতে আরস না, খালি টেহাই গুনস। কা হুজুর, আপনার আগে যেটা ঢুকছে হ্যাঁ তাই বিড়ি টানছে। তো বিড়ি টানার জায়গা তো অনেক আছে, আর কে পার্কে, গাছের নিচে, সার দোকানে, স্টলে মিস্টলে, ওখানে না খেতে পারে, তা বাথরুমে খাই কেড়ে। কা হুজুর না টানলে বলে ক্লিয়ার হয় না। বুঝতে পারছেন? হেতাই বিড়ি ধরে নাই, বিড়ি হেরে ধরে ফেলছে। কি কথা কন দেখে, বিড়ি হেরে ধরছে। হ্যাঁ, এই বিড়ি ধরছে না, বিড়ি হেরে ধরছে। এখন বিড়ি হেরে ধরে ফেলছে। শোনেন, বিড়ি খাওয়ার আগে কোনো বিসমিল্লাহ নাই, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ নাই। যদি আপনার পৃথিবীর সবচেয়ে দামি বিড়িটাও দেওয়া হয়, তাও কি মসজিদে খেতে পারবেন? একসাথে বলেন, পারবেন? যেটা মসজিদে খাওয়া যাবে না, সেটা ও বিসমিল্লাহ যেটার আগে নাই, ওটা খাওয়াই যাবে না, ওটা ছেড়ে দিতে হবে। কি কথা কর না কেন? ওটা কি করতে হবে? ছেড়ে দিতে হবে। এটার আগে বিসমিল্লাহ নাই, ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক, জোরে বলেন আল্লাহ কি? আল্লাহ পাকটাকে কবুল করে, মনে রাখবেন এটা। আল্লাহ পাক, আল্লাহ পাককে পছন্দ করে। এই যে দেখেন, আল্লাহ রসুল বলতেন, উম্মত প্রত্যেক নামাজের আগে মেশাক করো, মুখ ফ্রেশ রাখতে, পবিত্র রাখতে।
মেশাক করে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা, জুরাইজের মায়ের বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বদদোয়া কবুল হয়ে যাওয়ার পরে ওই এলাকার একটা রাখাল ছিল, রাত্রিবেলা এসে জুরাইজের খানকার পাশে মাঝে মধ্যে রাত্রিবেলা ঘুমাইতো। ওই রাখালের সাথে ওই এলাকার এক স্বাধীন মহিলা একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হলো। একটা পর্যায়ে তারা জেনা করলো, জেনা, অপবিত্র কাজ জেনা করে ফেললো। জেনা যখন করছে তখন ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। আস্তাগফিরুল্লাহাল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়েটা যখন অন্তঃসত্ত্বা হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল, তখন ওই মেয়েটা জানতে পারছে, বুঝতে পারছে সে অন্তঃসত্ত্বা। তখন এই মেয়েটাকে লোকেরা জিজ্ঞেস করলো, হে নারী, তুমি কার মাধ্যমে অন্তঃসত্ত্বা হলে বলো? কে তোমাকে সর্বনাশ করেছে? নারী, কে তোমাকে সর্বনাশ করেছে বলো? তখন ওই মেয়েটা কি করবে দিশে পিশে না পেয়ে ওই রাখালের কাছে এসে বলল, রাখাল, তোমার মাধ্যমে আমি অন্তঃসত্ত্বা হয়েছি। সমাজ জানতে চায় কে এই পেটের বাচ্চা হবে, এই পেটের বাচ্চার কে মালিক হবে। এখন বলো আমি কি করতে পারি, কি উপায় এখন আমার হবে? তখন এই রাখাল বলতেছে, মেয়েরে, আমি তো একজন গোলাম, তুমি একজন স্বাধীন নারী। যদি মানুষকে বলো তুমি আমার সাথে জেনা করছো, আমি তোমার সঙ্গে জেনা করেছি, তো মানুষ তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। তুমি যদি বাঁচতে চাও, আমাকে যদি তুমি বাঁচাইতে চাও, তাহলে আমি যার খানকার পাশে রাত্রিবেলা ঘুমাই, ওই জুরাইজ বড় বুজুর্গ, এলাকার মানুষ তাকে বিরাট সম্মান করে, ভালোবাসে। তুমি বলবা এই জুরাইজ তার খানকার ভিতরে নিয়ে তোমার সঙ্গে জেনা করেছে। মার বদ্ধ কবুল হয়েছে নি? কথা কর না কেন? কবুল হয়েছে, হয়ে গেছে। তো জুরাইজ তো নামাজে দণ্ডায়মান, সে নামাজ পড়িয়ে যাচ্ছে, ইবাদত করে যাচ্ছে, হেতা দুনিয়ার আর কিছু জানে না। এদিক দিয়ে যে ঘটনা ঘটতেছে জুরাইজ জানে না। অমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা। আগামী মুহূর্তটা তোমার জন্য কি আসবে তুমি নিজেও জানো। গত প্রশাসক, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি জানতেন না যে 1 ঘন্টা পরে তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। কি কথা বলেন, জোরে বলেন? তিনি জানতেন না, তিনি তখনও ভাবেন নাই যে 1 ঘন্টা পরে আমাকে দেশ থেকে চলে যেতে হবে। ফায়সালাটা আল্লাহ, আমাদের এখানে কোনো হাত নাই। ওমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা। এখান থেকে বের হয়ে বাড়ি পর্যন্ত যাবেন কোনো গ্যারান্টি নেই। কথা ঠিক কিনা? তাই যদি না হবে তাহলে দুনিয়াতে সুদ, ঘুষ, দাম্ভিকতা, অহংকার, অন্যায় এগুলি ছাড়তে হবে। কথা কোন ঠিক কিনা? দিন শেষে ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। দিন শেষে আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আগামী রাষ্ট্রপ্রধান কি হবে আমরা কেউ জানি না, কি হবে আমরা কেউ জানি না। এখন যিনি আছেন তিনি কতদিন থাকবেন, না পালিয়ে যাবেন, না মরে যাবেন, না কোথায় যাবেন তাও জানি না, এটাও বলতে পারতেছি না। কি হবে আমরা জানি না। সব ওনার হাতে, ওই রবের কাছে, ওই মালিকের কাছে। জুরাইজ তখনও জানে না যে কি হবে। মানুষ যদি জানতো যে আমি মারা যাব আজ থেকে 50 বছর পরে, তাহলে আর মৃত্যু যদি মানুষ তার নিজের হাতে রাখতে পারত, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। অন্যায় অপরাধে পৃথিবী ধ্বংস হয়ে যেত। মৃত্যু আল্লাহ তার নিজের কাছে রাখছে। আগামী মুহূর্তটা মানুষ জানবে না, এটা আল্লাহ তার নিজের কাছে রাখছে। তিনি মহাশক্তির অধিকারী। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। কোন সৃষ্টি জানেন, একটা গরু জানেন আগামী সময় কি হবে, জিন ফেরেশতাও জানেন আগামী মুহূর্তে কি হবে। আমরা কেউ জানি না। যেহেতু জানি না,
সেহেতু আমাদের কাজ হচ্ছে আল্লাহর দিকে নিজেকে ঝুঁকিয়ে দেওয়া, ঝুঁকিয়ে দেওয়া, ঝুঁকিয়ে দেওয়া। কথা বল ঠিক কিনা? আল্লাহর দিকে নিজেকে ঝুঁকিয়ে দেওয়া। ভাই আমরা কেউ জানি না আগামী সময়টা কি হবে আমাদের। আমি বাড়ি পর্যন্ত যাব কিনা জানি না, আজকে আমার স্ত্রীর কাছে ফিরে যাব কিনা আমি জানি না, বলতে পারবো। জুরাইস তখনও জানেন না কি হচ্ছে তার ভাগ্যে, কিন্তু মায়ের বদদোয়া কবুল। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি খানকার মধ্যে মেয়েটাকে লোকেরা ডেকে নিয়ে গেল, হে নারী বলো কে তোমাকে সর্বনাশ করেছে? ওই রাখালের কথা অনুযায়ী মেয়েটা চিন্তা করলো, হা জুরাইজের কথা যদি বলি তাহলে আমিও বেঁচে যাব, জুরাইজও বেঁচে যাবে। কারণ মানুষেরা জুরাইজকে সম্মান করে, বিরাট বড় সম্মান করে জুরাইজকে। আল্লাহর ওলি জুরাইজ খানকার মধ্যে মেয়েটা বলে দিল, হা আমাকে সর্বনাশ করে দিয়েছে। তোমরা যাকে ওলি মনে করো, বুজুর্গ মনে করো, ওই জুরাইজ খানকার ভিতরে নিয়ে আমার সঙ্গে জেনা করেছে, যার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। আমি অন্তঃসত্ত্বা হয়েছি। এই বাচ্চার মালিক হলো জুরাইজ, এই বাচ্চার মালিক আমি না, এই বাচ্চার মালিক জুরাইজ। যুবকরা লাঠি সোটা নিয়ে জুরাইজের খানকার উপর আক্রমণ করলো, আগুন দিয়ে পুড়িয়ে ফেললো খানকা। জুরাইজকে বের করে এনে মারতে লাগলো। জুরাইজ ডাকতে বলে, যুবক কি কারণে তোমরা আমাকে মারো, বলো কি হয়েছে? লোকেরা বলল, তুমি ভণ্ড, তুমি প্রতারক, অমুকের মেয়ের সঙ্গে তুমি জেনা করেছ, সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। জুরাইজ বলল, দেখো ওই আল্লাহর কসম করে বলি যার হাতে আমার জীবন মরণ, আমি মেয়েটাকে কোনোদিন দেখিও নাই। জেনা করা তো দূরের কথা, আমি তাকে কোনোদিন দেখিও নাই। তার চেহারাটা কেমন আমি বলতেও পারবো না। এর ভিতরে তো দুই একজন গুণী মানুষ আছে, বিচক্ষণ, তারা বলল, দাঁড়াও, মারামারির দরকার নাই, জিজ্ঞাসা করি আগে। মহিলাকে কাছে বসাইয়া জুরাইজকে সামনে বসাইয়া বলল, মহিলা বলো কে তোমার সঙ্গে জেনা করেছে? মহিলা তখনও বলতেছে, জুরাইজ আমার সঙ্গে জেনা করেছে। কি এক সাংঘাতিক বিপদ! তখন তো এমন আধুনিক সিস্টেম ছিল না, ডিএনএ মিনের টেস্টের ব্যবস্থা ছিল না। তখন লোকেরা বলল, জুরাইজ আমি জানি তুমি বুজুর্গ, আমরা জানি তুমি বুজুর্গ। জুরাইজ রে, বিচার তো সাক্ষী তলব পছন্দ করে, সাক্ষীর মাধ্যম ছাড়া বিচারের কোনো শেষ পর্যন্ত সাক্ষী লাগে। জুরাইজ মহিলা অন্তঃসত্ত্বা হয়েছে, মহিলা গর্ভবতী, তার পেটের বাচ্চাই তার সাক্ষী। কিন্তু মহিলা বলতেছে, তুমি তার সাথে জেনা করছো, আমরা তো জেনার সময় ছিলাম না। কিন্তু মহিলা তো অন্তঃসত্ত্বা, তার তো বাচ্চা, সে তো জেনা অবশ্যই হয়েছে, কেউ না কেউ তার সাথে জেনা করেছে জুরাইজ। কিন্তু মেয়েটা বলতেছে, তুমি তার সাথে জেনা করছো। জুরাইজ মহিলার সাক্ষী, মহিলার পেটের বাচ্চা, তোমার কি কোনো সাক্ষ্য প্রমাণ আছে যে তুমি তার সঙ্গে জেনা করো নাই? বলো। কি বিপদ না, কি মুসিবতে পড়ছে দেখে। মার বদদুয়া, এত বড় বুজুর্গ, মার বদদুয়া লেগে গেছে, মার বদদুয়া লাগছে। মার সাথে তেমন কিছু খারাপ ব্যবহার করে নেই, শুধু দরজা খুলে নেই আর কথা বলে নেই। এই ভালো করে শোনা যাবেন যুবশ্রেণী, মার সাথে ঝগড়া করে নাই, মাকে গালিও দেয় না, রাগও করে নেই, শুধু দরজাটা খুলে নেই, মার সাথে কথা বলে নেই। তাতেই মা বদদুয়া করে ফেলছে, আর তাতেই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হাই হাই হাই! এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার পিতামাতা যদি বৃদ্ধ হয়, বুড়া হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তুমি এমন কোনো আচরণ করো না, এমন ভাষা প্রয়োগ করো না, এমন ব্যবহার তুমি তোমার পিতামাতার সাথে করিও না যে যার কারণে সে উহ শব্দটা পর্যন্ত করে বসে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর তার সাথে রূঢ় কোনো ভাষা ব্যবহার করবে না, দয়ার ভাষা ব্যবহার করবে, নরম নরম ব্যবহার করবে,
আর তার সাথে তুমি দয়া করবে, তাকে হেসান করবে যদি বৃদ্ধ হয়ে যায়। আল্লাহ তার পবিত্র কালাম এটা নিজে শিক্ষা দিচ্ছে, আপনাকে বুঝে যেতে হবে। তো জুনাইজ বলতেছে, এ লোকেরা, হ্যাঁ মহিলার সাক্ষী তো মহিলার পেটের বাচ্চা, আমারও সাক্ষী আছে। বলে তোমার সাক্ষী কি? কই পেটের বাচ্চাটাই আমার সাক্ষী। তো লোকেরা বলল, কি করে ওই পেটের বাচ্চা তোমার সাক্ষী হবে? বলে ওই বাচ্চা প্রসব হবে, বাচ্চা দুনিয়াতে আসবে, আমি জিজ্ঞাসা করব আমি তার মালিক নাকি অন্য কেউ তার মালিক। বলে জুরাইজ বাচ্চা কি কথা বলবে? জুরাইজ বলতেছে, হ্যাঁ আমি বললে অবশ্যই বাচ্চা কথা বলবে, সেই বাচ্চাই বলে দিবে আমি তার মালিক নাকি অন্য কেউ তার মালিক। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এত বড় বুজুর্গ মার কাছে ধরা পড়ে গেছে, এত বড় বুজুর্গ মায়ের বদদুয়ার কাছে ধরা পড়ে গেছে, আর আমি আপনি সাদা কিচ্ছু না, কিছুই না। এই জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ হলো, পিতামাতার খেদমত দুনিয়াতে করে যাবে। এখন কেউ যদি প্রশ্ন করেন, ফরিদি হুজুর বাবা মা তো কবরে চলে গেছে, ভুল তো আমার হয়ে গেছে, আমার উপায় কি? রুখসত আল্লাহ নবী দিয়ে গেছেন। নবী বলতেন, উম্মতরে তোমার পিতামাতা কবরে চলে গেছে কিন্তু তুমি ভুল করে বসছো, এখন তোমার জন্য একটা সুযোগ হচ্ছে তার জন্য বেশি বেশি দোয়া করা। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কি করা? জোরে বলেন, কি করা? দোয়া কে শিখাইছে? পড়েন তো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই শব্দগুলি আমাদের না আল্লাহর? আমাদের না আল্লাহ? আল্লাহ নিজে বান্দাকে দোয়া করতে উদ্বুদ্ধ করছে, আর বান্দা আমাদের দেশে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করছে। কথা বুঝেন নাই মনে হয়? বুঝে যাবেন, কারো উপরে পড়লে আমার কিছু করার নাই। আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিয়ে, দোয়ার ভাষা পর্যন্ত কেমন হবে তাহা শিক্ষা দিয়ে আল্লাহ বান্দাকে দোয়া করতে উদ্বুদ্ধ করছে, আর বান্দা বেদাতের ফতোয়া দিয়ে এটা বন্ধ করার জন্য চেষ্টা করতেছে। তার মানে বান্দা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আফসোস হতভাগা এই জাতির জন্য, আফসোস এই জাতির জন্য যে বান্দা নিজে ফতোয়া দিয়ে বন্ধ করার চেষ্টা করতেছে, আর আল্লাহ নিজে তার জবানের ভাষা দিয়ে দোয়া শিক্ষা দিয়ে দোয়া করার জন্য উদ্বুদ্ধ করতেছে যে করো দোয়া, এইভাবেই করো। অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কথা আপনাদেরকে সুস্পষ্টভাবে বুঝে যাওয়াটা জরুরি। যদিও আমার চাইতে অনেক বড় বড় আলেম এখানে বসে আছে, কিন্তু যদি আমি অযুক্তিপূর্ণ বলি তাহলে বলবেন আপনার কথার কোনো যুক্তিকতা নেই। যদি না থাকে তাহলে বলেন আল্লাহ কোরআনে কেন এই ভাষা শিক্ষা দিবে? বলেন আল্লাহর কি দায় ঠেকছে? আল্লাহ কি আমাদের মুখাপেক্ষী? তো কেন আল্লাহ এটা শিক্ষা দিবে? বলেন যে আল্লাহ এই ভাষা শব্দগুলি কেন শিখাইলেন? যদি দোয়া নাই থাকবে তা আল্লাহ শিখাইলেন কেন? যদি দোয়া না থাকবে তা আল্লাহ কেন শিখাইলেন? এই জন্য যত বেশি সম্ভব করেন তলাবাইল একরামকে ডেকে নিয়ে বাড়িতে কোরআন খতম দিয়ে মিলাদ পড়িয়ে বাবা মার জন্য দোয়া করে হক আদায় করবেন। কথা মনে হয় বুঝেন নাই আপনারা? আবার বলতেছি, কোরআন খতম দিয়ে তলাবাদেরকে নিয়ে তলবে ইলমদেরকে নিয়ে কোরআন খতম দেওয়াইয়া মিলাদ দুরুদ পড়াইয়া দোয়া করাইয়া বাবা মার হক আদায় করবে। বন্ধ করবেন, করে দেন, অসুবিধা নেই, কারোই লস হবে না, শয়তানের লাভ হবে। লস খালি আপনার বাবা মার হবে আর আপনার জীবনে হবে, কোনো সমস্যা নেই, শয়তানের লাভ হবে। বলে হুজুর কোন দলিলে? বলতেছি, পৃথিবীতে আর কোনোদিন কোনো খাদিম রসুল আর কোনোদিন জন্ম হবে না, কোনো মার খাদিম রসুল জন্ম দিতে পারবে না। তা আনাস ইবনে মালিক, তেনার 100-র উপরে সন্তান ছিল, নাতি নাতকুর দিয়ে কয়েকশো হবে, 100-র মতো সন্তান ছিল। তেনার আদত ছিল প্রত্যেক রাত্রে তিনি কোরআন খতম দিতেন। এই কোরআনের 1 পানা 2 পানা তিনি বাকি শেষ অংশ রেখে দিতেন। 29-30 ফজরের নামাজ পড়ে তিনি বাড়িতে যাইতেন,
সব সন্তানদেরকে ডাকতেন, নাতিপুতিদেরকে ডেকে নিয়ে বসতেন, বৈশা বাকি 29 এবং 30 পাড়া সবাইকে নিয়ে তেলাওয়াত করতেন। তেলাওয়াত করার পরে খাদিম রসুল হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে জমাতের সাথে দোয়া করতেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পর পৃথিবীর সব জীবনী গ্রন্থে তো ওনার জীবনী পড়ে দেখবেন। আমি কয় কিতাবের নাম বলব, যে কয়জন মুহাদ্দিস সাহাবায়ে কিরামের জীবনী লেখছে সব কয়টা কিতাবে ওনার জীবনী পড়ে দেখবেন। বাস আমি কোনো কিতাবের নাম বললাম না, এখন যদি খুঁজে না পান তাহলে আপনার কপাল। তো উনি দোয়া শেষ করে বলতেন, হে আমার সন্তানরা, আমি আমার মাসুকের পবিত্র জবান থেকে শুনতাম আমার রসুল বলতেন কোরআন খতমের পরে যেই দোয়া হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন। একটু কবুলিয়তের আশায় খাদিম রসুল কোরআন খতম দিয়ে সবাইকে নিয়ে বসে দোয়া করতেন। আর আপনার বাড়ি তলবেলাকে ডেকে নিয়ে কোরআন খতম দিয়ে দোয়া করাইতে পারবেন না? খালি বেদাত বেদাতকে চিনলেন না। প্রিয় হাজিরিন, খাদিম রাসূল আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, হযরত জুরাইস তখন বলল, হে লোকেরা বলো, এই বাচ্চা আমার সাক্ষী। বাচ্চা প্রসব হওয়ার পরে আমি তার কাছে জিজ্ঞাসা করব, এই বাচ্চাটা আমি মালিক না অন্য কেউ মালিক? লোকেরা বলল, জুরাইস কি কথা বলবে? কি বাচ্চা? বলে, হ্যাঁ। আমি বললে বাচ্চা কথা বলবে। আল্লাহর নবী বললেন, 3টি বাচ্চা মায়ের কোলের মধ্য থেকে কথা বলেছিল। তার একজন হলো জুরাইজের সাক্ষী, আর একজন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী, আর একজন হযরত ঈসা রুহুল্লাহ। মায়ের কোলে থেকেই তারা মানুষের সঙ্গে কথা বলেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় বাচ্চা? 3 বাচ্চা মানব জাতির সাথে কথা বলছেন মায়ের কোলে থেকে। তার একটা বাচ্চাই জুরাইজের সাক্ষী, সহিহ বুখারী হাদিস। আল্লাহর হাবিব রাহমাতুন নবী বলতেছেন, লোকেরা সিদ্ধান্ত নিল, ঠিক আছে, তাহলে জুরাইজকে ততদিন জেলখানায় থাকতে হবে যতদিন এই বাচ্চা প্রসব না হয়, তার সাক্ষী হাজির না করবে ততদিন সে জেলখানায় থাকবে। হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ জেলখানার মধ্যে ওই যে মার বদদোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ, পতিতা নারীর অপবাদ না দিয়া আমার সন্তানরে কবরে দিও না। আল্লাহ, তারে অপমান করাইবা, তারপরে তারে কবরে নিও, সে যত বড় অলি বুজুর্গ হোক না কেন। মার বদদোয়া কাজ হয়েছে। অতএব একটা কথা মনে রাখবেন, কোন বুজুর্গই কাজে লাগবেন না। অতএব যত বেশি পারেন, মা মরে গেছে কবরে, চিন্তা নাই, খালি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন, প্রত্যেক কবর জিয়ারতে দোয়া করবেন, তাদের জন্য সদকা দিবেন, দোয়া করবেন, গরিব এনে ডেকে এনে খাওয়াবেন, তাদের জন্য দোয়া করবেন। যদি কিয়ামতের ময়দানে পিতা মাতার বাধ্য সন্তান হিসেবে আল্লাহর দরবারে কবুলিয়ত পেতে হয়, দোয়া ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। খালি বেদাতকে চিনলে গিয়া মুসলমানদেরকে দূরে রেখেন না, সর্বনাশ হয়ে যাবে। বহু মুসলমানের কপাল নষ্ট হয়ে যাবে। হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ সন্তান প্রসব হওয়ার পরে লোকেরা ডেকে নিয়ে আসছে, জুরাইজ এবার আসো, সালিশ দরবার বসবে। মহিলাটা তার বাচ্চাটাকে নিয়ে আসছে কোলে করে। লোকেরা বলল, মহিলা বলো, এই বাচ্চার মালিককে? মহিলা বেহায়া তখনও বলল, এই বাচ্চার মালিক জুরাইজ। একটা কথা মনে রাখবেন, বেহায়া যে নারী, সেই নারীর কোনো শরম লজ্জা নাই। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। বেহায়া বেপরদা বেহায়া নারীর কোনো লজ্জা শরম নাই। ও বুজুর্গ মুরব্বী আলেম ফির কিচ্ছু চিনে না, ও শরম লজ্জা কিচ্ছু নেই। ও মানুষও চেনে না, ছোটও চেনে না, বড়ও চেনে না, মুরব্বীও চেনে না। ও সবার সামনে দিয়ে বেপরদায় বেহায়াদের রাস্তা দিয়ে আইতে যায়, লজ্জা করে না, শরম কো।
আমি জানি আমার এই শক্ত কথা অনেক নারীদের অন্তরে কষ্ট লাগতে পারে, লাগলেও কিছু করার নাই বোন আমার, বাস্তবতা থেকে বলতেছি। তখন বেহায়া নারী বলতেছে জোরাইজ এই বাচ্চার মালিক, তখন ওকে জোরাইজ এই বাচ্চার মালিক। লোকেরা বললো জোরাইজ তাহলে তোমার সাক্ষী হাজির করো। তুমি বলে বাচ্চা কথা কইব কেরামতি দেখাইবা, তো দেখাও। জোরাইজ বললো তাহলে বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবী বলতেছেন ওই বাচ্চার তল পেটে জোরাইজ শাহাদাত আঙ্গুল দিয়ে ধাক্কা দিলেন, ডেকে বলেন এ বাচ্চা বলো আমি তোমার মালিক না অন্য কেউ তোমার মালিক, তুমি কার মাধ্যমে জন্ম নিয়েছো বলো। বাচ্চার জবান খুলে গেল। একসাথে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজ্জতের মালিক মালিক আল্লাহ। বদদুয়া আল্লাহ কবুল করে তার এই কিছুদিন আল্লাহ শাস্তি দিছে, মার বদদুয়া। ওই যুগের উম্মতের যদি এই মর্তবা হয় তাহলে এই যুগের উম্মতের কত মর্তবা? 70 গুণ। জোরে বলেন কত গুণ? 70 গুণ। একসাথে বলেন কত গুণ? একসাথে বলেন কত গুণ? এই জন্য শাহজালাল ইয়ামানি পানির উপরে যায় নামাজ বিছিয়ে দিছে। ইমাম শাফিঈ দাজলা নদীর উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছে। ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আহা চোখের পাওয়ার এত বিশাল ছিল, দেখতেছে যুবক অজু করে তো দেখে অজুর সাথে জানার গুনার ভেসে যাচ্ছে। জিজ্ঞেস করলো যুবক তুমি কি জানা করে আসছো? বলে হুজুর জানা করছি কি করে জানেন? বলে তোমার অজুর পানির সাথে জানার গুনাহ ভেসে যাচ্ছে, আমি আবু হানিফা দেখতেছি। জোরে 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 জোরে। আমরা ফিকহি মাযহাবে আমরা তার মাযহাবকে অনুসরণ করি। তিনি ইমাম ইব্রাহিম নখীর ছাত্র, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র, তিনি রাসূল কারীমের ছাত্র, রাসূল কারীম আল্লাহর ছাত্র। আমরা তার মাযহাবের অনুসারী। কেউ যদি বলে 8 টাকা তারাবি পড়তে হবে, আমি বলবো তুমি মিথ্যাবাদী। তোমার মতো মিথ্যাবাদী পৃথিবীতে আর একটা হতে পারে না। চরম মিথ্যাবাদী, ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু হক কথা তিতা লাগে, কিছু তিতা লাগে। প্রিয় উপস্থিতি আমার, আহা তো জোরাইজ তখনই ধাক্কা দিয়ে বলতেছে বলো তোমার মালিককে। বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা ডাক দিয়ে বলতেছে সমাজের মানুষ, তোমরা যাকে আমার ব্যাপারে অপরাধী ভাবতেছ, জোরাইজ আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বুজুর্গ, আমি তার মাধ্যমে দুনিয়াতে আসি নাই, আমি একটা রাখালের মাধ্যমে দুনিয়াতে আসছি। ওই রাখালের নাম অমক, সে ওনার খানকার পাশে রাত্রিবেলা ঘুমাইতো। আমার মা তার সঙ্গে জেনা করেছে, আমি সেই জেনার ফসল। হযরত জুরাইজ আসমানের দিকে তাকিয়ে বসে বসে কাঁদতেছিলেন। যুবক যারা ওনাকে মেরেছিল তারা এসে হাতে পায়ে ধরে ক্ষমা চায়, হুজুর ভুল করে ফেলছি, আমাদেরকে মাফ করে দেন। আপনার খানেকা আমরা স্বর্ণ দিয়ে রৌপ্য দিয়ে বানায় দিব। জুরাইজ বলতেছিলেন আরে যুবকরা, তোমাদের উপরে আমি ক্ষুব্ধ না, আমি রাগান্বিত না। আজকে আমার এই পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী, কারণ তোমরা তো আমার উপর ভুল বুঝেছ। তোমাদের খানকা স্বর্ণ রৌপ্য দিয়ে বানাইতে হবে না। আমার মার 3 দিন ধরে মা আমাকে ডেকেছিল, আমি মার ডাকে সাড়া দেই নাই। আমার মা আমারে বদদোয়া করে গিয়েছিল রে যুবকরা, সেই বদদোয়ার ফসল আজ আমি পেলাম। আমার মা বলেছিল আল্লাহ দুনিয়াতে কোন পতিতা খারাপ নারীর অপবাদ না দিয়ে আমারে কবরে দিও না। আমার মায়ের সেই দিনের বদদোয়া আজ কবুল হলো রে যুবকরা। তোমাদেরকে আমি উপরে বেজারা না, তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। তোমরা আমাকে মেরেছ সেই জন্য ক্ষমা করেছি, কিন্তু আমার মায়ের বদদোয়ার কারণে আমি আজ এই পরিস্থিতির শিকার হয়েছি। তোমাদেরকেও বলি এ যুবকরা, মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না, তাদের অবাধ্য হবে না, অবাধ্য সন্তান হিসেবে আল্লাহর দরবারে পরিগণিত হবে না। তা না হলে জুরাইজের চাইতেও কঠিন পরিস্থিতির শিকার তোমাদের হতে হবে।
আল্লাহ রসুলের পবিত্র জবানের ঘটনা, এটা একবার সুস্পষ্ট বিশুদ্ধ ঘটনা। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতেছি, সেই জমানার উম্মতের দেখেন এত বুজুর্গি থাকার পরেও আল্লাহ তারে মাফ করে নাই। কথা ঠিক কিনা? আল্লাহ তাকে মাফ করে নাই। অতএব আপনাদেরকে বলবো, এই পিতামাতার প্রতি অনুরক্ত হবেন, মহাব্বত রাখবেন। সম্পদ কম হোক বেশি হোক, শোনেন একটা কথা বলে দিয়ে যাই, মা বাবার খেদমত থাকলে সন্তান পৃথিবীতে তিনটে জিনিস পায়। 1 নম্বর হায়াত পায়, 2 নম্বর দৌলত পায়, 3 নম্বরে ইজ্জত পায়। হায়াত, দৌলত, ইজ্জত। হায়াত, দৌলত, ইজ্জত। হায়াত, দৌলত, ইজ্জত। তিনটে জিনিস সে দুনিয়ার থেকে পাবেই, আল্লাহ তাকে দেবে। হায়াত, দৌলত, ইজ্জত। এই জন্য পিতামাতার প্রতি বেশি বেশি দোয়া রাখবেন। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া কবুল হয়। নেক সন্তানের দোয়া কবুল হয়। কবরস্থানে যে দোয়া করবেন, বাড়িতে তলবে ইলম ডাকবেন, এলাকার মুরব্বীদেরকে ডেকে দোয়া করাবেন, কোনো নিষেধ নেই, করাবেন। জিকিরের মজলিস ঘরে কায়েম করবেন। আল্লাহ রসুল বলছেন, তোমরা ঘরকে কবর বানায়ো না, বাড়িতে জিকিরের মজলিস কায়েম করবেন। মিলাদ শরীফের মতো সুন্দর জিকিরের মজলিস আর কি হতে পারে, যেখানে আল্লাহ রসুলের দুরুদ আছে, কোরআনের তেলাওয়াত আছে, আল্লাহর জিকির আছে, দুয়া আছে, হ্যাঁ, এরপরে আপনার তবারুক আছে। তো অসুবিধে কি? বলবেন হুজুর জিলাপি না খাইলে কি হয় না? এখন আমি প্রশ্ন করি, জবাব দিবেন। সহিহ বুখারীতে রসুল বলেন, উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইকে একটা খেজুরের দানা খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একটা খেজুর খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যদি খেজুর না থাকে তাহলে তোমার ভাইয়ের সাথে একটা ছোট্ট মুস্কি হাসি দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একসাথে বলবেন না মারহাবা? খাওয়াইতে আল্লাহ রসুল উদ্বুদ্ধ করছে। এখন এখানে যদি কেউ মনে করে যে এই কমিটি গরু খাওয়াই দেখায় লোক বেশি যায়, কেন এ কথা বলবেন কেন? রিজিক আমরা খাওয়াই না আল্লাহ খাওয়া? না, জোরে বলেন তো। আপনার বরাত দিয়ে যাহা আছে আপনি পাবেন, তাহলে ওনার মাধ্যম দিয়ে হোক আর ওনার মাধ্যম দিয়ে হোক বা আরেকজনের মাধ্যম দিয়ে হোক, আপনার বরাতে যেটা আছে ওটা আপনি খান। আল্লাহ আমার দিয়ে হয় বা আরেকজনকে দিয়ে হোক বা আরেকজনকে দিয়ে হোক, আল্লাহ খাওয়ায়। কিন্তু আপনার বরাতে যেটা আছে ওটা আল্লাহ আপনারই খাওয়ায়। কি কথা ঠিক কিনা? মাঝখান দিয়ে একজনের বরাত দিয়ে আরেকজনের মাধ্যম দিয়ে আল্লাহ খাওয়ায়। বুঝতে পারছেন? এগুলি করবেন। এখন আপনাদেরকে বলি, বলেন বাড়িতে একটা কুত্তা নিলেন, একটা কুকুরের বাচ্চা আপনি বাড়িতে নিছেন, তো গলার মধ্যে রশি দিয়ে ওরে বেঁধে রাখছেন। আপনি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন খাবার দিলেন না, না খেয়েও মরে গেল। এই কুকুরটা আপনার বাড়িতে না খেয়ে মরে গেল। বলেন আপনার কি জান্নাতের আশা করতে পারেন? হ্যাঁ, ওই একটা জীবন আপনি ফিরিয়ে দিতে পারবেন? ও আপনার কারণে কষ্টে তিলে 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 না খেয়ে মরে গেছে, ওটার হিসাব দিতে পারবেন? বুঝে যাবে। একটা কুত্তাকে ক্ষুধার্ত রেখে যদি আপনি জান্নাতের হিসাব কষতে না পারেন, তাহলে মানুষকে খাওয়াইলে আরো কি পরিমাণ হয় বুঝে নেবেন। অতএব কেউ যদি খাওয়ায় তাকে আপনারা নিষ্ক্রিয় করবেন না, তাকে উদ্বুদ্ধ করেন। এগুলি অন্যায়, এটা অসুস্থতা, এটা মানে কি বলে আপনার এই সংকীর্ণ মন মানসিকতা। একজন খাওয়াচ্ছে, আপনি তার উদ্বুদ্ধ করেন, ও আল্লাহর বান্দা তুমি খাও, তোমার সামর্থ্য আছে খাও। আমাদের মাদ্রাসায় তলবে ইলম আছে, তাদেরকেও খাও। গরিব মিসকিন আছে, তুমি তাদেরকেও খাও। তোমার আত্মীয় স্বজন আছে, তুমি খাও। তোমার যদি সামর্থ্য থাকে খাও, অসুবিধা নেই। উদ্বুদ্ধ করেন, সংকীর্ণ মনা পরিহার করে উদ্বুদ্ধ করেন বান্দাকে, আল্লাহর দিকে ডেকে আনার জন্য উদ্বুদ্ধ করেন। বিভিন্ন মাধ্যমে মানুষ আল্লাহর দিকে ডাকতে হয়। কেউ বই লেখে ডাকে, কেউ ওয়াজ করে ডাকে, কেউ ওয়াজ সাজায় ডাকে, কেউ ফির মুরিদি করে ডাকে, কেউ হেঁটে হেঁটে বাজারে দোকানে বসে ডাকে, কেউ জিকিরের মজলিস কায়েম করে ডাকে, কেউ তালিম তরবিয়ত দিয়ে ডাকে। তো ডাকুক না, যে যে পদ্ধতিতে ডাকুক, সে আল্লাহর দিকে ডাকতেছে, ডাকতে থাকুক। সবাই আল্লাহর দিকে ডাকুক, ডাকতে থাকুক।
তা আমরা এগুলো পরিহার না করি, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি, ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করি। যে লোকটা বাড়ি মিলাদ দেয়, আপনি তো ভাবতেছেন যে খুব অন্যায় করে ফেলছে, ধরেন বিরাট আপনার দৃষ্টিতে অনেক বড় অন্যায়। এই লোকটা বাড়িতে মিলাদ দেয়, মিলাদ দিয়ে কী করে? চেয়ারম্যানিতে দাঁড়াবে, টেন্ডার মেন্ডার পাবে, তা কি পাবে? সে তো একটু নিয়ত করে যে আমার বাড়িতে আল্লাহর বান্দারা আসবে, একটু দোয়া খায়ের করবে, বিনিময়ে আমি এই আমার সামর্থ্য অনুযায়ী কিছু মেহমানদারি তাদেরকে করব। তো করুক না, সে যদি আপনার 10 জনকে মেহমানদারি করতে চায় তো করুক। তা আপনি একটু দোয়া করবেন না তার জন্য? তার বাড়ি খাবেন, তা আপনি একটু দোয়া করবেন না? আমাদের দায়িত্ব আছে না? একজনের বাড়ি যদি কেউ আমাকে খাওয়ায়, তার জন্য দোয়া করতে হয় না? করতে হয় তো, তার জন্য দোয়া করতে হয় যে আল্লাহ সে আমারে খাওয়াইছে, তুমি তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করো। একটু দোয়া করেন না, অসুবিধা কি? এগুলি পরিহার করতে হবে। এগুলি নিয়ে ঝগড়া বাড়াইয়া সমাজ আর কিছু করেন না। আমাদের দেশের নারী সমাজ এমনি বেলাইনচ্যুত হয়ে গেছে, লক্ষ লক্ষ যুবক বেলাইনচ্যুত হয়ে গেছে। আপনি জানেন বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক নেশায় আক্রান্ত, কথা কন না কে, ঠিক কিনা? লক্ষ লক্ষ যুবক নেশায় আক্রান্ত, যে দেখবেন এই পাড়া ওই পাড়া মারামারি করে, ওই পাড়া ওই পাড়া ঝগড়া করে, এই এলাকা ওই এলাকা ঝগড়া করে। বাপরে বাপ, লক্ষ লক্ষ জেনারেশন নেশায় আক্রান্ত হয়ে গেছে। 8, 9-এ পরে ছেলে বিড়ি টানতেছে, সিগারেট টানে বাম হাত দিয়ে খুব টানতেছে, খুব টানতেছে, খুব টানতেছে, বাপের হোটেলে খায়, খুব টানতেছে। বাবে ওইদিকে বিদেশে যাইয়া ছেলের জন্য বাবার প্রচণ্ড সৌদির উত্তাপে গরমে বাবার শরীর পুড়ে গেছে, আর ছেলে এইদিকে বিড়ি টেনে মুখ পুরাইতেছে। বুঝতে পারছেন? আমাদের যুবকরা তো ধ্বংসের দিকে যাচ্ছে, এদেরকে আমাদের দিকে আল্লাহর দিকে ডেকে আনতে হবে। এগুলি কিছু কিছু ভালো কাজ আছে, এগুলি আমরা মানে পরিহার না করে উদ্বুদ্ধ করে দিই যে করেন, শিক্ষা দেন যে করেন। আল্লাহ জিকিরের মাহফিল বাড়িতে করবেন, করেন। ওই জিকিরের আওয়াজে, জিকিরের কারণে ছেলের দিল নরমও হতে পারে, ও ভালো হতে পারে, নামাজিও হতে পারে, কি কথা কন না কেন? হতে পারে, করেন, করতে দেন, নিষেধের দরকার নেই। আল্লাহ আমাদের প্রত্যেকের বোঝার তৌফিক দিক, আমলের দিকে আল্লাহ ঘুরিয়ে দিক। সকলে বলেন আমিন।